হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ গেছিলাম একটু বাইরে মিনস বলতে গেছিলাম হচ্ছে ট্রেন্ডসে। তো বাড়ির খুব কাছে না, একটু অটো করে যেতে হবে। তো ট্রেন্ডসে গেছিলাম ছেলের জন্য একটা গিফট কিনতে। তো ওই যে বাইরে বেরিয়ে ভিডিও করার অভ্যেসটা নেই। আর ব্লগিং দুদিন ধরে করা হচ্ছে না, অভ্যেসও নেই। হ্যাঁ, তো ওখানে যে গিয়ে ভিডিও করবো ভুলে গেছি। তারপর ওখানে ভিডিও করতে দেবে কি দেবে না আমি জিজ্ঞাসা কিছু করিনি। তো আমার ভিডিওও করা হয়নি, ঠিক আছে। মাথার মধ্যে অন্য কিছু চলছিল, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর তোমাদেরকে বলেছিলাম না যে লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের একটা জিনিস জানাবো। সেটা হচ্ছে যে যেটার জন্য আমি তোমাদেরকে কন্ট্রোভার্সি লাস্ট যে ভিডিওটা আমার ছিল, যে আমার হাজব্যান্ডের চোখের সমস্যা নিয়ে যেটা বলেছিলাম। মানে এরকম পাবলিক আমি কোথাও দেখিনি। মানে বাইরে বেরোতে পারবে না বলে, মানে এখনো অপারেশন করাবার মতন ওর ইচ্ছে যাচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে ডাক্তার কিন্তু বলে দিয়েছিল যে চোখের যা পজিশন হয়ে আছে, অপারেশনটা ইমিডিয়েটলি করতে। এবার ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে অপারেশন করলে কি 7 দিন বাইরে বেরোনো যাবে না? আমি বলছি মানে কমসে কম 7 দিন তো থাকতেই হবে ঘরে। তারপরে তুমি আস্তে আস্তে বাইরে বেরোতে পারবে। দিন 15-র মধ্যে আশা করি তোমার চোখ ঠিক হয়ে যাবে। অপারেশন হলে দিন 15-র মধ্যে ঠিক হয়ে যায়, কারণ আমার মাও দুবার ছানি অপারেশন হয়েছে, আমি জানি ব্যাপারটা। তা মিনিমাম 7 দিন একটু থাকতেই হবে। তো এই যে 7 দিন ঘরে থাকতে হবে, এইটা হয়ে গেছে ওর কাছে ভীষণ কষ্টের একটা ব্যাপার। তো 7 দিন ও কি করে ঘরে থাকবে? ঠিক আছে, সারাদিন বাইরে থাকে, বন্ধু বান্ধব গল্প টল্প হয়, তো সেখানে ও 7 দিন ঘরে কি করে থাকবে? যার জন্য এখন অব্দি অপারেশন ও করিয়ে উঠতে পারছে না। তো যেখানে দেখিয়েছিলাম ওখান থেকে তো ওই আপডেট দিয়েছিল যে অপারেশনটা করাতে হবে। আর আবার বলছে যে এখন বলছে যে না, অন্য এক জায়গা থেকে অপারেশন করাবে। এখন কোন জায়গা থেকে করাবে সেটাও এখনো ডিসাইড করতে পারলো না। আর আমার যেহেতু অসৌচ চলছে, তাই মাথায় সিঁদুর ফিঁদুর কিছু নেই। যার তো দেওর মারা গেছে, তো অসৌচে তো ওইসব পড়তে পারা যায়, মানে পরা যায় না। তেল সাবান কিছুই দিতে পারছি না, বুঝতেই পারছো। মাথা চুলকে চুলকে আমি মরে যাচ্ছি, সাবান দিতে পারছি না। তো এই কারণেই মাথায় সিঁদুর নেই। আর ছেলের যেহেতু কালকে হচ্ছে 16 ডিসেম্বর, আজকে 15 ডিসেম্বর, কালকে 16 ডিসেম্বর, কালকে ছেলের জন্মদিন। তো ছেলের জন্মদিনটাও আমি সেইভাবে কিছু করতেই পারবো না, কারণ অশৌচ অবস্থায় শুভ জিনিস করে দেবো, মনটা আমার বড্ড খুঁতখুঁত করছে। সারা ঘরে একটা মাত্র ছেলে। তো ওই জন্য আমি বললাম যে থাক, অসৌচটা কেটে যাক, তারপরে তোর ফেভারিট খাবারগুলো করে দেবো, একটু পায়েসও করে দেবো। অনেকেই বারণ করছে যে অশৌচ অবস্থায় পায়েস টায়েস করো না। তো ওই জন্য আমার আর মনটাও চাইছে না করতে। তো অসৌচটা আশা করি 20-21 তারিখের মধ্যে উঠে যাবে, হয়ে গেছে আজকের অলরেডি। আজ 15 তারিখ, আজকের অলরেডি 8 দিন হয়ে গেছে, ঠিক আছে। তো ছেলের জন্য একটা যেটা বলা ছিল, তো ট্রেন্ডসে গেছি ওর জন্য একটা সোয়েট শার্ট কিনতে। ও অনেকদিন ধরে বলছিল, কারণ তাহলে তো জন্মদিনে একটা গিফট দেবো। তার আগে আমি কালকে ওকে একটা পারফিউম কিনে দিয়েছি। দাঁড়াও দেখো, তোমাদের দেখাই এখন। তো এবারে গিফট কি গিফট দেবো? তো এখন আমি দিয়েছি হচ্ছে এই গিফটটা দিয়েছি আমি, এটা হচ্ছে ফগ। ও তোমরা হয়তো উল্টো দেখতে পাচ্ছ কি আমি জানি না। আহ, এইটা আমি ওকে গিফট করেছি। তা আমি বললাম যে শোনাই, এবার থেকে তোকে আর পারফিউম গিফট করবো না। আহ, অন্য কিছু কিছু অন্য জিনিস কোনো গিফট করে দেবো, পারফিউম গিফট করবো না। তো এটা ওকে আমি গিফট করেছি ওর বার্থডে উপলক্ষে, কারণ আমি গরিব মানুষ, লোকের বাড়ি থাকি। লোকের বাড়ি বলতে পারো কাইন্ড অফ কেয়ারটেকারের মতন কাজ করি। তো থাকি, খাই, দাই। তো গরিব মানুষ, গরিব, অল্প জিনিস, মানে কম দামেরই জিনিস দেবো। যদিও গিফটের কোনো দাম হয় না, এটাতে আছে মায়ের ভালোবাসা, আর সর্বোপরি আছে আমার আশীর্বাদ ওর সাথে। তো ওর বায়না তোমাকে আলাদা করে দিতেই হবে, মানে সেই ছোট্টবেলার সেই গিফট পাওয়ার যে ওর একটা নেশা, সেটা ওর এখনো আছে। না আমি জানি না, বাবা একটা দেবে, তুমি একটা দেবে, তা ঠিক আছে চলো। এমনিও না বললেও আমি ওকে একটা কিছু গিফট করতাম। তো যাই হোক, কেয়ারটেকার হিসেবে আর কি বা দেবো, এটাই দিলাম। আর ওর জন্য একটা সুইচ সাথে নিয়েছি ফ্রেন্ডস থেকে। এটা কালারটা আমার এত এত ভালো লেগেছে। কোনটা? এই সুইচ শার্টটা নিয়েছি, কালারটা ভীষণ সুন্দর। আর ও না ভীষণ ব্ল্যাক পছন্দ করে আমার মতো, আমি যেমন একটু ব্ল্যাক লাভার, মানে সবকিছু আমার ব্ল্যাক ভীষণ ভালো লাগে। তো ও ভীষণ ব্ল্যাক পছন্দ করে। তো ভাবলাম যে সবসময় তো ব্ল্যাক ব্লু এইগুলোই পরিস, একটু অন্য কালার এ কর, ট্রাই কর। তো এইটা ওরও পছন্দ হয়েছিল, আর আমার তো এক দেখাতেই পছন্দ হয়েছে। হাতাটা এরকম আছে, আর এইটা হচ্ছে ওর জন্য কিনলাম। তো এটা যখন কিনলাম ট্রেন্ডসে, তো যখন বিলিং করছি, তো বললো যে ম্যাম, একটা গিফট আছে, মানে 1000-এর ওপরে কিছু কিনলে একটা 500 টাকার একটা গিফট ওরা দিচ্ছে। মানে গিফট তো বলে কিছু হয় না, ওই এদিক সেদিক করে সব মিলেমিশে একাকার আর কি, বুঝে নাও তোমরা। যাই হোক, তো এখন 500 টাকার গিফট, আমি দেখছিলাম ওরা কিছু পারফিউম তুল ছিল, কিছু ওই নো স্ট্রিপস এগুলো দিচ্ছিল। আর আমাকে পরে বললো যে 5টা নেল পেন্ট আপনি ওখান থেকে নিয়ে আসুন। মানে ওদের কাউন্টারের পাশে ছিল র্যাকে, বলছে ওখান থেকে 5টা নেল পেন্ট নিয়ে আসুন। তো আমি বললাম কেন? তো বলছে না, 500 টাকার আপনার একটা গিফট আছে। এবারে আমি বললাম যে এবার যে যে নেল পেন্টগুলো আমার পছন্দ হচ্ছে, সেগুলো অলরেডি আমার ঘরে রয়েছে, সেই কালারগুলো অলরেডি ঘরে রয়েছে। বললাম যে
এইটার বদলে অন্য কিছু নিতে পারবো? বলছে, হ্যাঁ নিন। তখন নিভিয়ার যে রোল অনগুলো ওইগুলো নিলাম ২ টো। বলছে, হ্যাঁ ওই ২ টো নিয়ে আসুন। তো ওই ২ টো নিয়ে গেছি। নিয়ে তো ওই ২ টো ওদের মানে বিলিং এ আসছিল না। ওই দুটোর কি নিয়ম আছে কোড-ফোড ওইগুলো ওদের বিলিং এ আসছিল না। বলছে, ম্যাম এই ২ টো হচ্ছে না। আপনি অন্য কিছু দেখুন, ৳৫০০ র মধ্যেই দেখবেন। ৳৫০০ আপনার গিফট আছে, ৳৫০০ র মধ্যে দেখবেন। এবার ৳৫০০ র মধ্যে ঘুরছি কিছু পাচ্ছি না। তারপর ছেলে বলল, মা তাহলে দেখি আমি একটা ট্র্যাকস্যুট নিতে পারি কিনা। তো আমি তাহলে দেখ। তো ও আবার ওখানে গিয়ে জিজ্ঞাসা করলো ওখানকার যে তার দাঁড়িয়ে থাকে আরকি সেলসম্যান গুলো। তো ওনাদের জিজ্ঞেস করলো তো বলছে, না ৳৫০০ র মধ্যে কোনো শুট মানে ট্যাগ শুট হবে না। তাহলে আর কি হবে? তাহলে ৳৫০০ গিফটটা তো ছাড়া যাবে না। গিফট সবারই ভালো লাগে। সে যাই হোক। তো আমি কি করব? তাহলে তারা ওদেরকে জিজ্ঞাসা করে যে ওই ৳৫০০ র মধ্যে আমি আরো কিছু এড করে নিতে পারবো? তো obviously ওরা কি আর সেটা ছাড়বে? ছাড়বে না। ওরা হ্যাঁই বলবে। তো বলল, হ্যাঁ নিতে পারেন। তো ওই ৳৫০০ র সাথে আমি আরো ৳১০০ এড করে দিলাম। দিয়ে আমি এই কুর্তিটা নিয়েছি। এই কুর্তিটা নিয়েছি অলিভ গ্রিন। তোমরা ফোনে কিরকম কালার দেখছো আমি জানি না। দেখো এইরকম ঠিক সেম এইরকমই কালার আসছে। তোমরা কেমন দেখবে আমি জানি না। বাট আমার ভালো লাগলো। রেগুলার ইউজ না ধরো টুকটাক এই বাপের বাড়ি যাই পরে টরে যেতে পারবো। ভালো, খুব সুন্দরই। ট্রেন্ডসের জিনিস তো আর খারাপ নিশ্চয়ই হবে না। আমার তো ভালোই লেগেছে। আর দাঁড়াও বুকের কাজটা এই যে এরকম কাজ করা আছে। এটা এরকম কাজ করা আছে। পুরো একদম কটনের। আর আমি তো কটনই বেশি পছন্দ করি। তো আর কোনো কাজ নেই, শুধু এই গলার কাজটাই একটু কাজ আছে। আর এই এটাকে মনে হয় ব্লক প্রিন্ট বলে না কি বলে আমি জানি না। তো এরকম প্রিন্ট করা আছে, ব্যাস আর কিছু নেই। আর এটা অলিভ গ্রিনের উপর। হ্যাঁ, তো এই কুর্তিটা নিয়ে নিয়েছে লাভের মধ্যে, এটাই যে আমার একটু লাভ হয়েছে। বাট এবার লাভ না লস এবার তোমরা কমেন্ট করে বলো। কারণ ওইভাবে গিফট তো হয় না, সব এদিক ওদিক মিলেমিশে একটু এদিক ওদিক হয়ে যায় আর কি। ওরা ওদের প্রফিট রেখেই কাজ করে। যাই হোক, তো এই হচ্ছে গেলাম। তো যাওয়াটা আমি আর ভিডিও করিনি, কারণ আমি ভেবেছিলাম যে ব্লগ এখন দিচ্ছি না, অসহজটা উঠে যাক, তারপর থেকে ব্লগ দেবো। তো সেটা তো আর দেওয়া হলো না। আর বার্থডে হচ্ছে আমার ছেলের কালকে, মানে 16th ডিসেম্বর ওর বার্থডে। তো এই হচ্ছে কেন, ও হচ্ছে কালকে আর বন্ধুদের একটু খাওয়াবে দাওয়াবে, ট্রিট দেবে, ওর বার্থডে ট্রিট কালকে ও বন্ধুদের দেবে। তো এখন অসহজ অবস্থায় ওকে আমি বললাম কি এখন এটা করিস না, কাল মানে অসুস্থটা মিটে যাক তারপর করিস। তো শুনলো না, আমি এটা কালকেরই করবো, দরকার হয় তুমি ধুয়ে দেবে। তো না, এখনকার ছেলেরা না এসব মানতে চায় না। ও আরো একটা গিফট ও পেয়েছে, সেটা অনলাইন না, মনে হয় আমার ভাই ওকে গিফট করেছে, সেটা ওকে ফোন পে করে দিয়েছে। ওর বার্থডে গিফট ওকে মানে অ্যামাউন্ট ওকে একটা দিয়ে দিয়েছে ওর ফোনে। ফোন পে না গুগল পে করেছে, আমি ওসব বুঝি না, আমি জানি না, কারণ আমি সব করি না, আমি করতে পারিও না, আমি আমার ফোনে ওসব নিয়েও। তো মামা ওকে আর কি পেমেন্ট করে দিয়েছে অনলাইন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কেনাকাটা হলো। তো এখন অবধি জানি না কবে অপারেশন করবে। মানে যার চোখ, যে চোখে দেখতে পাচ্ছে না, মানে সেই সময় যে পজিশনে বলেছিল আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। রীতিমতো ভয় পেয়েছিলাম। আর তার সাথে, সাথে আমার মাইগ্রেনটাও অত্যাধিক মাত্রা বেড়ে গেছিল। বিশ্বাস করবে না, তোমাদের আরেকটা ভালো খবর দিই, সেটা হচ্ছে এটাই যে প্রথমত অত্যাধিক মাত্রায় আমার টেনশন বেড়ে গেছিল। টেনশন থেকে আমার মুক্তি নেই। আজীবন টেনশন থেকে মুক্তি মনে হয় আমার আর হবে না। টেনশন আমাকে সারা জীবনই করে যেতে হবে। আর যেটা বড় কথা, আমার ঘুমে যেটা প্রবলেম হচ্ছিল, তো আমার মনে হয় এই মাথার যে যন্ত্রণাটা হতো, প্রথমত কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি। সেটার একটা বিশাল লাভ হয়েছে আমার মাথার জন্য। কারণ সত্যি বলছিলাম, আমি যে মিথ্যে বলিনি তোমাদের কাছে, সেটার প্রমাণটা আমি তোমাদের এই জন্যই বলছি যে প্রচণ্ড মাথার উপর আমার চাপ পড়তো। কন্ট্রোভার্সি ছেড়ে সত্যি ভালো হয়তো হতে পারে যে আমার চ্যানেল একদম রিচ ডাউন হয়ে গেছে, একদম চ্যানেল শেষ হয়ে গেছে। বিশ্বাস করো চ্যানেলে কিচ্ছু নেই। কিন্তু হলে কি হবে, আমি এই যে মাথার উপর যে আমার প্রেশারটা পড়ছিল, প্রথমত এই কন্ট্রোভার্সির প্রেশার, তারপর বুঝতেই পারছো ফ্যামিলিতে তো সব ফ্যামিলিতেই প্রবলেম কিছু না কিছু থাকে, সেটার একটা প্রেশার, সবকিছু। তারপরে আনুষঙ্গিক আরো অনেক কিছু টেনশন থাকে, সবকিছু মিলিয়ে না টেনশনে আমি জর্জরিত হয়ে যাচ্ছিলাম। সেটা প্রেশার পড়ছিল মাথায় ভীষণভাবে। আর তার সাথে, সাথে আমার ঘুম হচ্ছিল না। আমি আজ গত দিন হ্যাঁ ১৫-২০ দিন হতে যায়, ভুলে গেছি ওষুধ আনতে এক্ষুনি যাবো। এটা ভিডিওটা শেষ করেই আমি ওষুধ আনতে যাবো। তো গত ১৫-২০ দিন হলো আমি ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমোতে হচ্ছে। তো এই যে ঘুমটা রাত্রেবেলা আমি যে ঘুমোচ্ছি না, একদম যে টেনশন, মানে আমি যখন ঘুমোচ্ছি আমি বুঝতে পারছি না আমি ঘুমিয়ে পড়ছি। যার ফলে বিশ্বাস করবে না, আ মাথা যন্ত্রণা থেকে অনেকটা রেহাই আছে আমার। আমার মানে যেখানে আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমাকে মাথা যন্ত্রণার ওষুধ খেতে হতো, সেখান থেকে আমি মুক্ত, মানে পুরোপুরি মুক্ত না হলেও একটু আমি মানে রেহাই পেয়েছি। তার এই কটা রিজন। এক হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও আমি ছেড়ে দিয়েছি, সেটা একটা মেইন কারণ। প্রচন্ড প্রেশার পড়ছিল। দ্বিতীয়ত টেনশন আছেই, সেটা আমার যাবে না। ওটা আমি মরলেও আমার সঙ্গে, সঙ্গে যাবে। ওটা আমার টেনশন যাবে না। কিছু পার্সোনাল কিছু অনেক জিনিস থাকে যেগুলো থেকে আমি কোনোদিনই টেনশন মুক্ত হতে পারবো না। তারপরে ফ্যামিলি টেনশন, এটা বললাম আমি তোমাদেরকে, সবকিছু মিলিয়ে। আর সর্বোপরি আমার ঘুমের ব্যাঘাত ঘটছিল, যেটা আমার মাথা যন্ত্রণাও হচ্ছিল যার জন্য। তার ফলে টেনশন কি এখনো হচ্ছে না? এই যে ভিডিও করছি তোমাদের সাথে, আমি কথা বলছি, কি মাথার মধ্যে তো আমার অন্য জিনিস ঘুরপাক খাচ্ছে। যাই হোক, কিছুটা মাথা যন্ত্রণা আমার মনে হয় ঘুমের জন্য হচ্ছিল।
তো এটা ওষুধ খাওয়ার ফলেই হচ্ছে, কারণ ওষুধ না খেলে আমি ঘুমোতে পারবো না। আমার মাথাটা এখন যে পজিশনে চলে গেছে, মাথা মানে মাথার ভেতরকার কলকবজা যে পজিশনে চলে গেছে, আমি ঘুমের ওষুধ খাওয়া ছাড়া আমি পারবো না ঘুমোতে। দেখতে পাচ্ছ চোখের নিচটার হাল, দেখতে পাচ্ছ? দেখো কি অবস্থা হয়েছে। আর আমার নিজের প্রতি আমার কোনো আর সেই চিন্তাভাবনা নেই যে নিজেকে ফিট রাখতে হবে বা এই রাখতে হবে। শুধু মাথাটা ভালো থাকলেই যেন মনে হচ্ছে আমি ভালো আছি। এই অবধি হচ্ছে কথা। তো এখন অবধি আমার বর চোখ অপারেশন করে ওঠেনি। এখন হচ্ছে ভীষণ টেনশনে পড়ে গেছে যে ৭ দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। এটা থেকে মুক্তি ও কি করে পাবে আমি জানি না। এটা আমার হাতেও নেই। তাই চোখ ওর, ডিসিশন ওর। ও কি করবে ও জানে। কিন্তু আমার মতে বলে এটাকে ফেলে না রেখে অপারেশনটা করে নেওয়াই ভালো। তবে আমি বলতে পারছি না কবে করবে। করতে ওকে হবেই। সে আজ করুক, কি ১ মাস পরে করুক, কি ৬ মাস পরে করুক, করতে ওকে হবে। তবে যত ডিলে করবে তত ওরই প্রবলেম হয়ে যাবে। এটাই, আর কিছু না। কারণ ছোট বাচ্চাদেরকে বোঝানো যায়। একজন ৫০ বছরের মানুষকে বোঝানো যায় না। তাই না? তো এটাই হচ্ছে কথা। অনেকবার বললাম, বোঝালাম। এবার সময় হয় না। মানে যত দিন যাচ্ছে কুড়েমির লেভেলটা দিন, দিন বেড়ে চলেছে। যাই হোক, আর কি বলব? তো ওরই চোখের সমস্যা বেড়ে যাবে। আমার কি? আমার তো চোখের সমস্যা আছে। আমার তো আর ছানি পড়েনি। ছানিটা পড়েছে ওর। দেরি করলে ওরই সমস্যা হবে। তো চলো এইটাই তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করলাম যে ছেলের জন্য কি গিফট কিনলাম এইটুকু। আর হচ্ছে আর কি জানো? ও মাথার এই আমার হাসব্যান্ডের এই চোখের ব্যাপারটা বলার জন্য তোমাদের এই ভিডিওটা করলাম। কারণ কালকের আমি কোনো ভিডিওই দিইনি। তো এই হচ্ছে কারণ। চ্যানেলের কোনো কিছু নেই। আমার ভিডিও করার মতন আর এখন আর সেই যে লেভেলের মাথা খারাপ করে নিয়েছিলাম ইউটিউব নিয়ে, সেই লেভেলের মাথাটা আমি এখন পুরোই ছেড়ে দিয়েছি। যেহেতু চ্যানেল আছে করছে দিচ্ছি এই অবধি। তোমাদের ভালো লাগলে দেখো, না লাগলে দেখো না। কোনো জোর জবরদস্তি কিছু নেই। তো ছেলের জন্য যে সোয়েটারটা কিনেছি ওটা কেমন হলো একটু বলো, আর কুর্তিটা কেমন হয়েছে একটু বলো, কমেন্ট করে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চা খেয়ে নিয়েছি। এবার আমি যাবো। আমার এখনো ওষুধ আমি ভুলে গেছি ওষুধ কিনতে। কালকে রাতেই শেষ হয়ে গেছে। এখন কি চট করে গিয়ে ওষুধটা কিনে নিয়ে আসি, তাহলে আমি আবার কথায় কথায় ভুলে যাবো। তো চলো, সুস্থ থেকো সবাই। জানি না ব্লগ এখনো শ্যুট এই জন্যই করতে পারছি না, কারণ কাজের কিছু নেই। এমনিই কাজের কিছু থাকে না। দিদি কাজ অনেকটাই করে দিয়ে যায়, কিছুই থাকে না। তাও ওই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে তোমাদের একটু দেখাই। পরশুদিন থেকে কাজের প্রেশারটা পড়ে, ওখানে প্রচুর জামা কাপড় কাঁচা বাকি রয়েছে। মানে সব ছোঁয়াছানি হয়ে গেছে। সেগুলো সমস্ত কাচাকুচি করতে হবে। রান্নাঘরে সমস্ত কিছু ধুতে হবে। মানে রান্নার মশলার কৌটো ফোটো সব ধুতে হবে, কারণ সব ছোঁয়াছানি হয়ে একাকার হয়ে গেছে। তো এগুলো সব মানে ধোয়াধুয়ি করতে হবে। পাপোশ টাপোশ সমস্ত কিছু ধুতে হবে। তো এগুলো নিয়ে পরশুদিন থেকে সব ধোয়া পাকলা করবো। ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও ভালো লাগে বা যদি তোমাদের আমাকে কাউকে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো টাটা।